হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে আরেকটি এক্সক্লুসিভ তথ্য শেয়ার করব। আপনারা নিয়মিত যারা ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে প্রথমবার আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে আসেন, চ্যানেলে আমার ক্লায়েন্ট হান্টিং নামক একটি প্লেলিস্ট আছে। সেই প্লেলিস্টে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি এবং এই ভিডিওতে আমি আপনাদের সাথে অনেকগুলো এক্সক্লুসিভ তথ্য শেয়ার করেছি। সামনে আরও অনেক বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমি একটি পেইড কোর্স পারচেজ করেছিলাম, তো সেখানে আমি এই বিষয়গুলো জানতে পেরেছি এবং সেই তথ্যগুলো আমি আপনাদের সাথে সম্পূর্ণ ফ্রিতে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করছি। সো আপনারা যদি আমার চ্যানেলটার পাশে থাকেন এবং সবসময় আমার ভিডিওগুলো দেখেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তাহলে কিন্তু নিত্য নতুন এরকম আরও অনেক ইনফরমেশন আপনারা পাবেন। এছাড়াও আপনারা বিভিন্ন ভিডিওগুলো দেখবেন, সেখানেও আমি অনেক তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আরেকটি নতুন বিষয় শেয়ার করব, যেটাও হচ্ছে গিয়ে এই প্রথম আমি আপনাদের সাথে শেয়ার করছি ইউটিউবে। ঠিক আছে, আমার জ্ঞান আপনাদের সাথে ফ্রিতে সবকিছু শেয়ার করতে বা ফ্রিতে বাড়তে আসলে যেটা হয় যে আপনি যত বেশি আপনার বন্ধুদের সাথে, আপনার পরিচিত মানুষদের সাথে আপনার জ্ঞানটা শেয়ার করবেন, ততই কিন্তু আপনার জ্ঞান বৃদ্ধি পাবে। ঠিক আছে, এই জন্য একে অন্যকে সাহায্য করবেন, একে অন্যকে আপনারা চেষ্টা করবেন যে কেউ যদি পিছনে পড়ে যায় তাকে উঠাতে। ওকে, তো এর জন্যই হচ্ছে আমার এই চ্যানেলটি খোলা এবং এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি আপনাদের সাথে অনেক কিছু বিষয়াদি শেয়ার করছি। সো আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করব, আপনারা তো নিয়মিত ভিডিওগুলো দেখবেনই, যারা আপনারা নিয়মিত দেখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আপনারা দেখছেন। পাশাপাশি আপনারা চেষ্টা করবেন আপনাদের পরিচিত মানুষদেরকেও আমার চ্যানেলটা সম্পর্কে একটু ধারণা দিতে। ঠিক আছে, তো আপনাদের যাদের লিঙ্কডইন আছে তারা হচ্ছেন আপনারা এই পদ্ধতিটা অনুসরণ করবেন। আর যাদের লিঙ্কডইন নেই, আপনাদের জন্য আমি সামনে একটি ভিডিও আনবো যে আপনারা লিঙ্কডইন ছাড়া কিভাবে কাজটি করবেন। সো আজকে যাদের লিঙ্কডইন আছে আমি তাদের জন্য দেখাচ্ছি, আপনারা যাতে আপনাদের লিঙ্কডইনটাকে ইউজ করে আপনারা বেনিফিট হতে পারেন, সেজন্যই হচ্ছে আমার ভিডিওটা। তো যাই হোক, তো যেটা করব সেটা হচ্ছে গিয়ে দেখুন, সার্চ বাটনে আমি লিখে হচ্ছে গিয়ে গ্রাফিক্স ডিজাইনার। ওকে, গ্রাফিক ডিজাইনার। তো এখানে জবস চলে আসছে, আমি পিপল দিয়ে দিই, পিপল। ওকে, গ্রাফিক ডিজাইনার। ওকে, কানেকশন থাকবে হচ্ছে আমার থার্ড। এরপর লোকেশন, লোকেশন থাকবে হচ্ছে আমার বাইরের কান্ট্রি, মানে আমাদের রিজিয়নের বাইরে। এরপর যেটা হবে, আমি ফিল্টার্সে চলে আসবো, অল ফিল্টার্স। অল ফিল্টার্সে এসে টক্স অ্যাবাউটে রাখবো গ্রাফিক ডিজাইন, ডিজাইন ব্র্যান্ডিং। তারপর হচ্ছে এখানে থাকবে হচ্ছে প্রফেশনাল সার্ভিসেস, ডিজাইন সার্ভিসেস। ওকে, এরপর সার্ভিস ক্যাটাগরিতে থাকবে হচ্ছে ডিজাইন, গ্রাফিক ডিজাইন। আর এখানে আমি লিখে দিই গ্রাফিক ডিজাইনার। ওকে, আচ্ছা দিলাম। তো ভালো কথা, আমি গ্রাফিক ডিজাইনারকে দিয়ে ফাইন্ড আউট করলাম আমার যারা আছে ইউনাইটেড স্টেটসের আন্ডারে, যারা আমার গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে বা যারা গ্রাফিক ডিজাইনার আছে তাদেরকে আমরা ফাইন্ড আউট করলাম। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে না যে গ্রাফিক ডিজাইনার কেন আমরা ফাইন্ড আউট করতেছি? আমরা তো ইউজুয়ালি ভিডিওগুলোতে দেখি সবাই বলে সিইও, ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, তাদেরকে ফাইন্ড আউট করতে, তাদেরকে মেসেজ পাঠাতে। আপু আপনি কেন গ্রাফিক ডিজাইনারকে দেখাচ্ছেন? মানে গ্রাফিক ডিজাইনার দিয়ে আমরা কি করব? তারা তো নিজেরাই ফ্রিল্যান্সার, আমরাও ফ্রিল্যান্সার, মানে একজন ফ্রিল্যান্সার হয়ে আরেকজন ফ্রিল্যান্সারকে টার্গেট করে লাভ কি? তার কাছ থেকে আমরা কি কাজ পাবো? বিষয়টা হচ্ছে এই জায়গাটাই, মানে এই বিষয়গুলি হচ্ছে আসলে হিডেন ট্রিক্স, বুঝছেন? মানে হিডেন বিষয়গুলো খুব রেয়ারলি আসলে মানুষ একজন একজনের সাথে শেয়ার করে, বাট আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, একজন গ্রাফিক ডিজাইনার, একজন গ্রাফিক ডিজাইন কি কাজ করে? একজন গ্রাফিক ডিজাইনের কাজ হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের লোগো ডিজাইন করা, ব্যানার ডিজাইন করা। এরপর আরো অনেক কাজ আছে। অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে যারা কাজ করে তারা মানে পুরো ভাস্ট এরিয়াটা নিয়ে কাজ করে, যেহেতু গ্রাফিক ডিজাইনের অনেক মানে পার্ট আছে। ঠিক আছে, তারা অনেক বিষয়াদি নিয়ে কাজ করে। এখন আপনারা চিন্তা করেন, দেখুন তারা যেহেতু গ্রাফিক ডিজাইনার, তাদের হচ্ছে বিভিন্ন ব্র্যান্ড দরকার, মানে ডিজাইন করার জন্য। মানে তাদের নিত্য নতুন এমন ব্র্যান্ডের বা এমন বিজনেসের তথ্য দরকার যাদেরকে সে বলতে পারবে যে আমি একজন গ্রাফিক ডিজাইনার, তুমি আমাকে হায়ার করো। আমাকে হায়ার করলে আমি তোমাকে তোমার ব্র্যান্ডের বা তোমার বিজনেসের জন্য লোগো ডিজাইন করে দিব, ব্যানার ডিজাইন করে দিব, পোস্টার ডিজাইন করে দিব। এই বিষয়গুলো সে বলবে। এখন কথা হচ্ছে, এই যে সে ওই মানে বিজনেসকে বলবে, এই বিজনেসের তথ্য তার কাছ থেকে, মানে তার কাছে কোথা থেকে আসবে?
মানে সে তো একজন গ্রাফিক ডিজাইনার, বুঝতে পেরেছেন তো? মানে সে যে বিজনেসের সাথে কন্ট্যাক্ট করবে, সেই বিজনেসের লিডটা কোথা থেকে আসবে? সে তো লিড জেনারেশনের কাজ করে না, বা হতে পারে সে লিড জেনারেশন সম্পর্কে জানে না, বা কিভাবে কাজটা করতে হয় সে পারে না, হতে পারে। কিংবা তার হয়তো ওই টাইমটা নাই, কিংবা সে ইন্টারেস্টেড না, হতেই পারে। তো এর জন্যই বেসিক্যালি আমরা তাদেরকে টার্গেট করব। টার্গেট করে আমরা ওই ব্যক্তিদের কাছে, মানে যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে, তাদের পর্যন্ত পৌঁছায় বলবো, দেখো তোমার তো নিত্য নতুন বিভিন্ন বিজনেস দরকার, মানে বিভিন্ন বিজনেসের ইনফরমেশন দরকার, বিভিন্ন বিজনেসের লিড দরকার, যাদের সাথে তুমি কন্ট্যাক্ট করে তুমি তোমার গ্রাফিক রিলেটেড কাজ পাবা। এখন ওইসব লিড, আমি যেহেতু একজন লিড জেনারেশন এক্সপার্ট, সো সেসব লিড আমি তোমার জন্য নিয়ে আসবো। সো তুমি আমাকে তোমার লিড জেনারেশন এক্সপার্ট হিসেবে হায়ার করো, তাহলে আমি তোমার নিশ রিলেটেড বিষয়াদি বা লিডগুলো আমি তোমার জন্য নিয়ে আসবো। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি কাজ। এর জন্যই হচ্ছে আমরা গ্রাফিক ডিজাইনারদেরকে আমরা টার্গেট করেছি, এবং চেষ্টা করবেন হচ্ছে গিয়ে বাইরের কান্ট্রির গ্রাফিক ডিজাইনার যারা আছেন তাদেরকেই টার্গেট করার। মানে আমাদের মধ্যে আসলে টার্গেট করার দরকার নেই, আপাতত প্রথম দিকে টার্গেট করার দরকার নেই। আপনারা চাইলে পরবর্তীতে, মানে যখন আপনারা কাজ করতে করতে অনেক এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন, তখন আপনারা টার্গেট করতে পারেন। তবে প্রথম দিকে চেষ্টা করবেন আমাদের বাইরের রিজিয়নের মানুষদেরকে টার্গেট করার, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। আমি আপনাদেরকে বুঝালাম যে কেন আমরা তাদেরকে টার্গেট করছি, কিন্তু তাদেরকে যে আমি, মানে তাদের পর্যন্ত যে আমি পৌঁছাবো, তাদের সাথে যে আমি কথা বলবো, সে অপশনই তো নাই। দেখেন, আমরা লিঙ্কডইনের ফ্রি অ্যাক্সেসে আছি, ভালো কথা, কিন্তু লিঙ্কডইনের ফ্রি অ্যাক্সেসে তো আমাকে তার পর্যন্ত পৌঁছাতে দিচ্ছে না। সো এখন আমরা কিভাবে পৌঁছাবো? আমাদের পৌঁছানোর অপশন হচ্ছে আমাদের লিঙ্কডইন এক্সট্রা। ওই যে চলে আসছে লিঙ্কডইন এক্সট্রা। লিঙ্কডইন এক্সট্রাতে পৌঁছায় মানে আমরা তাদের পর্যন্ত পৌঁছাবো। সো এখন আমরা কি করব? এই যে ইনি আছেন, ইনারটা কপি করে নিয়ে যাই, যে কারেন্ট পজিশন আছে, তিনি একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে আছেন এই কোম্পানি, তো তাই তাকে কপি করি, মানে তার ইনফরমেশনটা কপি করে এখানে পেস্ট করে ফাইন্ড আউট করি, দেখি তাকে পাই কিনা, ইনা কি কিনা, মানে ইনি আছেন কিনা। দেখুন, এই ছবি কিন্তু মিলে গেছে, দেখছেন? এই যে এখানে যে মেয়েটা আছে, এখানেও কিন্তু ওই মেয়েটাই আছে। দ্যাট মিনস ইনি হচ্ছেন আমার সেই ব্যক্তি। দেখেন, আমি এখন প্রবেশ করি, আমি কিন্তু ওনার প্রোফাইলে প্রবেশ করতে পারবো। আমি যদি এখান থেকে প্রবেশ করতে যেতাম না, এই যে লিঙ্কডইন মেম্বার আমাকে কিন্তু প্রবেশ করতে দিত না। বাট লিঙ্কডইন এক্সট্রার মাধ্যমে, এই লিঙ্কডইন এক্সট্রাকে ইউজ করে আমরা ইজিলি এখন তার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবো। সো তার অ্যাকাউন্টে প্রবেশ করে দেখি তাকে আমরা মেসেজ কিংবা অ্যাড নোট পাঠানোর অপশন পাই কিনা। একটু লোড হোক, আমরা একটু ওয়েট করি। দেখুন, তাকে মেসেজ পাঠানোর অপশন আছে, এই যে মেসেজ পাঠানোর অপশন পাবো আমরা। এই যে মেসেজ পাঠানোর অপশন আছে, আপনি সাবজেক্টে লিখবেন আপনি একজন গ্রাফিক ডিজাইনার এক্সপার্ট, তারপর সুন্দর করে একটি মেসেজ দিবেন, তারপর হচ্ছে আপনার পোর্টফোলিওটাকে ইনক্লুড করবেন, কিংবা আপনারা বিভিন্ন এই যে ছবি অ্যাড করার অপশন আছে, স্যাম্পলের ছবিগুলো অ্যাড করে দিবেন। এরপর যেটা করবেন, আপনারা মোড়ে এসে আপনারা কানেক্ট অপশনে গিয়ে অ্যাড নোট পাঠাবেন। আপনি যে একজন লিড জেনারেশন এক্সপার্ট হিসেবে কাজ করছেন, এবং তার জন্য আপনি কি করতে পারবেন সেটা আপনি বলবেন তাকে, ঠিক আছে? মানে সে আপনাকে কেন হায়ার করবে, বা সে কেন আপনাকে তার কাজের জন্য আপনাকে মানে সে ইউজ করবে, সেটা আপনি তাকে বলবেন যে এই বিষয়ের জন্য তুমি আমাকে হায়ার করতে পারো, ঠিক আছে? সো এইভাবেই হচ্ছে আপনি তাকে মেসেজ করবেন, এভাবে প্রতিটা প্রোফাইলে প্রবেশ করবেন এই লিঙ্কডইন এক্সট্রার মাধ্যমে। এই যে আরেকজন আছেন, ইনি এই যে ভেটারান মিডিয়া গ্রুপে কাজ করেন, ইনারটাও সেম এভাবে কপি করে নিয়ে যাবেন। এই যে আমাকে বলছিল কিন্তু অ্যাক্সেস দিবে না, দেখেছেন? কিন্তু আমরা যদি এখানে প্রবেশ করি, এই যে লিঙ্কডইন অ্যাক্সেসে প্রবেশ করি, এখন যাই, এই যে এখন কিন্তু আমরা প্রবেশ করতে পারবো তার অ্যাকাউন্টে, ঠিক আছে? তো যাই হোক, এভাবেই হচ্ছে আপনারা অ্যাকাউন্টে প্রবেশ করবেন। অ্যাকাউন্টে প্রবেশ করে মেসেজ করার অপশন থাকলে তো অবশ্যই মেসেজ করবেন, নোট পাঠানোর অপশন থাকলে অবশ্যই নোট পাঠিয়ে তাকে কানেক্ট পাঠাবেন। এভাবে যেভাবে রিচ আউট করা যায়, যাকে যেভাবে রিচ আউট করা যায় আপনি সেভাবে রিচ করবেন। রিচ করে আপনি তাকে আপনার বিষয়গুলো বুঝিয়ে বলবেন, ঠিক আছে? এবং কিভাবে বলবেন, এবং মানে কি জন্য বলবেন, বা কি উদ্দেশ্যে আপনি তার কাছে এসেছেন, আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপু কেন তাদের কাছে আমরা, মানে তাদেরকে কেন আমরা টার্গেট করছি। বা ভিডিওটি আপনারা প্রথম থেকে আবার ভালো মতো দেখবেন, তাহলে হয়তো আপনারা ভালো করে বুঝতে পারবেন, ঠিক আছে?